হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাকে প্রথমেই বলা হয়েছে বক্তব্য শর্ট করার জন্য। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা কি দেখেছি, দীর্ঘ এই আশিকুর রহমান সাহেব, এই যে আশিকুর রহমান সাহেব মিঠাপুকুর উপজেলার যে সংসদ সদস্য ছিল, সে কোনদিনও জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় নাই। সে বারবার জনগণের ভোটকে ফাঁকি দিয়ে যন্ত্র, পুলিশের যন্ত্র দিয়ে, রাষ্ট্রযন্ত্র দিয়ে বারবার সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। আমি এই বক্তব্য, এই মঞ্চ থেকে তার এই যে সংসদ সদস্য ছিল তার এই পদকে আমি অবাঞ্ছিত ঘোষণা করছি জনাব রাশিদ রহমান এবং আশিকুর রহমান সাহেবকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন এই হাসিনা সরকার গত 16 বছরে বাংলাদেশ থেকে প্রায় $240 বিলিয়ন, যার মূল্য বাংলাদেশি অর্থ 26 লক্ষ কোটি টাকা সে বিদেশে পাচার করেছে। এই টাকা বিদেশ থেকে নিয়ে এসে বাংলাদেশের উন্নয়নের খাতে আমরা ব্যবহার করব। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামী 26 সালে, সম্ভবত 26 সালে আমরা এখানে সংসদ সদস্য ভোট হবে। সেই সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোটা বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করে বিজয় করবে ইনশাআল্লাহ। তারই পরিপ্রেক্ষিতে মিঠাপুকুর থেকে আমরা যাকে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষে কাজ করব এবং তাকে আমরা বিজয়ী ঘোষণা করব। সংগ্রামী নেতৃবৃন্দ, তারপর হয়তো উপজেলা নির্বাচন হবে। আমরা মিঠাপুকুর থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে এখান থেকে নির্বাচন করে ইনশাআল্লাহ জয়ী হব। সংগ্রামী নেতৃবৃন্দ, মিঠাপুকুরের 310টি গ্রাম আছে, 17টি ইউনিয়ন আছে। 17টি ইউনিয়নে আমরা চেয়ারম্যান নির্বাচিত করবো ইনশাআল্লাহ। তাই আপনারা গ্রামে গঞ্জে গিয়ে, হাটে বাজারে গিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলবেন, আমাদের তারেক রহমান সাহেবের কথা বলবেন, বিএনপির কথা বলবেন। কারণ আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে এবং মিঠাপুকুরের প্রত্যেকটি উন্নয়নের কর্মকাণ্ডে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের নেত্রী প্রায় বলতেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উৎপাদনের রাজনীতি করে, উন্নয়নের রাজনীতি করে। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমরা উৎপাদনের রাজনীতি করব, উন্নয়নের রাজনীতি করব। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আর একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। সংগ্রামী নেতৃবৃন্দ, গত 24 সালের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় আসবে 26 সালে, এই 24 সালের 5ই আগস্টকে আমরা পলায়ন দিবস পালন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মাতারা ডানক করেছি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।